নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে কে প্রার্থী হতে পারবেন আর কে পারবেন না, এই বিতর্ক এখন সরাসরি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। বিষয়টা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। পুলিশ ও বিজিবির কড়া পাহারার মধ্যেই এই বিক্ষোভ হয়। ছাত্রদলের দাবি ছিল দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে দিতে হবে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন আইন ও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচনের আগে এমন অবস্থান গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করছে বলেও দাবি করেন তারা। তবে একই রাতে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করায় আরেক পক্ষ। শেখ হাসিনার সরকার পতনের পর 2024 সালের আগস্টে গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপিও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে। তাদের দাবি, কমিশন বিএনপির পক্ষে কাজ করছে। পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে অ্যাপ্লাই করা হয়, তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি। এই পাল্টাপাল্টি অভিযোগ দেখাচ্ছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মতভেদ কতটা গভীর হয়েছে। বিষয়টি শুধু আইনগত নয়, বরং নির্বাচন আয়োজনের প্রস্তুতিতেই বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ পুনর্বিবেচনার ইঙ্গিত দেন। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। মনোনয়ন যাচাই ও পরবর্তী 9 দিনের আপিল প্রক্রিয়ায় নির্বাচন কমিশন 25 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে ওঠা আপত্তি পর্যালোচনা করে। এর মধ্যে 23 জনের মনোনয়ন বহাল রাখা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল 2টি মনোনয়নই বাতিল হয়। বেশ কয়েকজন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন বা ত্যাগের আবেদন করেছেন। এমন হলফনামা ও নথি জমা দেওয়ার পর তাদের প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়। এই সিদ্ধান্তে প্রায় সব রাজনৈতিক দলই কম বেশি লাভবান হয়েছে। বহাল থাকা 23 জনের মধ্যে বিএনপির 10 জন, জামায়াতে ইসলামীর 4 জন এবং এনসিপির 1 জন প্রার্থী রয়েছেন। খিলাফত মজলিসের 1 জন এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তালিকায় আছেন। তবে এনসিপি জানায়, তাদের যে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দলকে দ্বৈত নাগরিকত্বের কথা জানাননি। এজন্য দলটি তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এনসিপির নেতা মাহবুব আলম বলেন, বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়ে শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি বা আশ্বাস গ্রহণ করা সংবিধান সম্মত নয় এবং এতে বৈষম্যের সৃষ্টি হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন পক্ষপাতের অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য। কোনো সিদ্ধান্ত পক্ষপাতদুষ্টভাবে দেওয়া হয়নি বলে তিনি প্রার্থী ও প্রতিনিধিদের জানান। বাংলাদেশের নাগরিকদের 103টি দেশের নাগরিকত্ব গ্রহণের সুযোগ থাকলেও সংবিধানের 66 2 অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে না। প্রশ্ন উঠেছে, মনোনয়ন জমার আগেই নাগরিকত্ব ত্যাগ করতে হবে কিনা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ ও দিলারা চৌধুরীর মতে, শুধু হলফনামার উপর নির্ভর করলে আইনি ও নৈতিক সংকট তৈরি হয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের গ্রহণযোগ্যতাও ঝুঁকির মুখে পড়বে। এমন আশঙ্কাই এখন রাজনীতির কেন্দ্রে।